ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه البخاري. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত অর্থাৎ 15 শাবান। এই শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আলোচনায় পৌঁছেছিলাম যে 15 শাবানে আমাদের করণীয় কী হবে, আর শবে বরাতটা কি। যেহেতু আমাদের অঞ্চলে, আমাদের পাড়াগ্রামে এগুলো নেই, তারপরও আমাদের গ্রামে যেগুলো পাড়াগ্রামে চলে সেটা হচ্ছে 15 শাবান। এটা একটু আমরা খোলাসা করব। ওরা বাতি জ্বালিয়ে, চারাক জ্বালিয়ে উৎসব পালন করে, আমরা 15 শাবান শ্যাম পালন করে উৎসব পালন করি। আসলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম রাসূলের দাওয়া থাকতে হবে। আপনি যে আমলটা করছেন, যে কাজটা করতে চাইছেন, সেটা রাসূলের থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করেন তাহলে সেটা আপনি করতে পারেন না। সেটা যদি আপনি করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। অতএব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলকেই অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলের অনুসরণ ব্যতীত কারো ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শবে বরাত পালন করে থাকেন, শবে মেরাজ পালন করে থাকেন, যিনি মেরাজের রাত্রে গিয়েছিলেন সে রাতকে যদি উৎসব পালন করে থাকেন এবং 15 শাবানে যদি শ্যাম পালন করেন, তাহলে আমরাও 15 শাবানে শ্যাম পালন করব, আমরাও শবে মেরাজ পালন করব, আমরাও শবে বরাত পালন করব। তো আসি, আমরা 15 শাবানে অনেক মানুষ শ্যাম পালন করতে চাইছেন। আসলে 15 শাবানে আছে কি? শবে বরাত এই শব্দটি হচ্ছে ফার্সি। এই শব্দটি হচ্ছে ফার্সি, আর বারাত এই শব্দটিকে বলা হয়েছে আরবি। সব মানে রাত, বারাত মানে মুক্তির রাত। মানে এই শবে বরাতটাকে তারা বলেছে এটা মুক্তির রাত। সব মানে সব একটা ভাষা, এটা হচ্ছে রাত, আর বারাত মানে মুক্তির রাত। তাহলে এই দুটাকে মিলিয়ে
একটাকে আরবি গঠন করেছে। আসলে এটা আরবি নয়, এটা আরবদের বাক্য নেই, হতে পারে ইরানিদের বাক্য, হতে পারে সামদের, হতে পারে ইরাকিবাসীদের এই কথাগুলো। কেন আরবি আর ফার্সি দুটো মিলে একটা শব্দ হতে পারে না। ফার্সি আলাদা, আরবি আলাদা। হতে পারে এই শব্দটা ইরাকিরা পালন করেছে 600 বছর ধরে, বা 600 বছর 600 বছর ধরে এই তারা উৎসব শবে বরাত পালন করেছে। তারপরে আমাদের নিকটে এই শবে বরাত 15ই শাবান আমাদের নিকটে পৌঁছে দিয়েছে। আসলে তারা বাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, আরও কিছু জ্বালিয়ে মসজিদে এভাবে জ্বালানো হয় এই 15ই শাবানে। আসলে ওরা আল্লাহর ইবাদত করতে চাইছে না, ওরা ওই আগুন দিয়ে পূজা করতে চাইছে। আমরা একটু পরেই বিশ্লেষণ দেবো। তাহলে আমরা বলতে চাইছিলাম যে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মতে কী থাকতে হবে? রাসূলের দাওয়া থাকতে হবে, রাসূলের অনুসরণ থাকতে হবে। তাহলে শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। কী থেকে মুক্তি? যাবতীয় কাজ থেকে মুক্তি। 15ই শাবানে অফিস, কলেজ, কোর্ট কাছারি সমস্ত বন্ধ করে সন্ধ্যার সময় গোসল করে রাত্রের জন্য প্রস্তুতি নিতে হবে, রাত্রে সালাত আদায় করতে হবে, দিনে শ্যাম পালন করতে হবে। এই 15ই শাবানে মানুষ শ্যাম পালন করে। আসলে 15ই শাবানে শ্যাম পালন করার কথাটি একেবারে বিদআত। এই শবে বরাত এই বাক্যটি বলে হচ্ছে বিদআত। এর মধ্যে যত কিছু আসবে সবই বিদআত, বিদআতের অন্তর্ভুক্ত। তার মানে এই শবে বরাত এই বাক্যটিও বলা যাবে না, এটাও বিদআতি বাক্য। আরবেরা বলেছে নিসফে শাবান, যারা আরববাসী, যারা মক্কাবাসী, তিনারা বলেছেন যে নিসফে শাবান, 15ই শাবান। তো শবে বরাত এই বাক্যটি এর কোথা থেকে? হতে পারে এটা বাগদাদ ইরাকিদের বাক্য, সেখান থেকে নিয়ে এসে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে আমাদের নিকটে পৌঁছে দিয়েছে। একটা শব্দ, একটা ফার্সি, একটা আরবি দিয়ে শব্দ তৈরি হয় না। এরপরে আমরা জেনে নেব যে 15ই শাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল শাবান মাসে এত বেশি কেন শ্যাম পালন করেন, ওসামা বিন যায়েদ প্রশ্ন করেছিলেন যে শাবান মাসে এত কেন শ্যাম পালন করেন, তখন তিনি বলেছিলেন জাকা শাবান বাইনা রজব ও রমাজান। শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে। শাবান একটি মাস, রজব এবং রমাজানের মাঝে মানুষ এতে গাফেল থাকে, মানুষ এতে দেখিয়াও থাকে, আর বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। এর কারণে আমি বেশি বেশি শ্যাম পালন করি। আর এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে শাবান মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, এই মাসটার ব্যাপারে একেবারে গাফেল থাকে, এই মাসটাকে মানুষ প্রাধান্য দেয় না, গাফেল থাকে। আর এই মাসে মানুষ যাবতীয় অন্যায় কাজ করেছে, যাবতীয় ভালো কাজ করেছে, এই মাসে বাৎসরিক রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করা হয়। আর এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য, এই আমলটা আল্লাহর দরবারে পেশ করার জন্য, অর্থাৎ যখনই আল্লাহর দরবারে ফেরেশতা আমল পেশ করবে তখনই দেখবে মুহাম্মদ শ্যাম অবস্থায় রয়েছে। এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য আমি বেশি বেশি শাবান মাসে শ্যাম পালন করি। তাহলে রাসূলের জানা ছিল না সেটা 15ই শাবান, রাসূলের জানা ছিল না সেটা শবে বরাত। রাসূল জানতেন না যে 15ই শাবানে শ্যাম পালন করতে হবে। যারা মা বোন আছে তারা একটু লক্ষ্য রাখবেন, ওনারা বেশি 15ই শাবানে শ্যাম পালন করেন। ওদের ধারণা তাদেরকে কি বুঝিয়ে দিয়েছে নাকি 15 তারিখে একদিন শ্যাম পালন করতে হবে আর 16 তারিখে মানে শাবান মাসে 2 দিন শ্যাম পালন করতে হবে। অথচ 15 তারিখের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শ্যাম পালন করতে নিষেধ করেছেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন 15 তারিখের পরে আর শাবানের শ্যাম পালন না করে। তার মানে কি এই হাদিস থেকে এটা বুঝাতে চাইছেন যে 15 তারিখে শাবানের শ্যাম পালন করলে এটা কি হারাম হয়ে যাবে? জি না, এটা মাকরুহ, এটা অপছন্দনীয়। এটাকে মাকরুহ বলে গণনা করেছেন এই 15 তারিখের পরে শাবান মাসের শ্যাম পালন করা ঠিক নয়। যারা লাগাতার ধরে শ্যাম পালন করছে, যারা লাগাতার ধরে শ্যাম পালন করছে, যারা 1 থেকে শেষ অবধি করছে, তারা 1 থেকে 15 অবধি করতে পারে, আরো 5 দিন বাড়িয়ে 20 তারিখ অবধি করতে পারে। কিন্তু বিশেষ করে 15 তারিখে কেউ শাবান মাসে শ্যাম পালন করবে না। আলোচনা একটা হচ্ছে, তারপরে মানুষ ঘুমাচ্ছে নাকি শুনছে না নাকি বুঝতে পারছে না, ব্যাপারটা বুঝতে পারছে না।
জি না, ভুল সিদ্ধান্ত। এটাও জিজ্ঞাসা করছে যে কয়েকদিন শ্যাম রাখবো, আর জিজ্ঞাসা করার প্রয়োজন কি? আমরা আলোচনা করলাম যে 1 থেকে 15-25 অবধি শ্যাম পালন করেন শ্রাবণ মাসে। আমরা বুঝাতে চাইছিলাম যে 15 তারিখে বিশেষ করে কেউ শ্যাম পালন করবেন না, খাস করে সেদিন কেউ শ্যাম পালন করবেন না। সম্মানিতা যারা মা বোন আছেন, যারা মুরব্বী আছেন, তাদেরকে আমরা বলতে চাইছি যে আপনারা সকলেই খাস করে এই 15 দিনটাকে বাছাই করবেন না। 1 থেকে 10 অবধি না পারবেন, শ্রাবণ মাসে 5-7টা রোজা করেন, আরো 10টা করেন, 2-4টা করেন, যতটাই পারেন শ্যাম পালন করতে পারেন, কোন নিষেধাজ্ঞা নেই, কিন্তু 15 শ্রাবণকে খাস করবেন না। এই শবে বরাত, এই 15 শ্রাবণে মানুষ মনে করে লাইলাতুল মুবারাকা, এটি হচ্ছে বরকতময় রাত, এটি হচ্ছে বরকতময় রাত। এই রাতে মানুষের রিজিক নির্ধারণ করা হয়। এক শ্রেণীর মানুষ বলে যে এই রাতে মানুষের রিজিক নির্ধারণ করা হয়, মানুষের হায়াত নির্ধারণ করা হয়, মানুষের আমল নির্ধারণ করা হয়। এগুলো এই মাসে হয় না, এগুলো হয় লাইলাতুল কদরে। আর কোরআন মাজিদও নাযিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের দিন, রমাদানের শেষ দশকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদরে কোরআন মাজিদকে নাযিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? ওটা আমরা পরবর্তীতে আলোচনা নিয়ে আসবো। আমরা যেটা বলতে চাইলাম আপনাদেরকে যে কোরআন মাজিদ লাইলাতুল কদরে দিনে নাযিল হয়েছে, এবং মানুষের ভালো মন্দ, মানুষের রিজিক, মানুষের হায়াত, এটাও লাইলাতুল কদরে নির্ধারণ করা হয়েছে। মায়ের পেটে যেদিন 4 মাস হয়েছিলেন, সেদিনই একটা রিজিক নির্ধারণ করা হয়েছিল। কত বছর পৃথিবীতে বাঁচবেন, কত বছর পৃথিবীতে রুজি খাবেন, এটা একটা নির্ধারণ করা হয়েছে। আর বাৎসরিক যেটা 1 বছরের যেটা খাদ্য আপনি গ্রহণ করবেন, 1 বছর যেটা পৃথিবীতে জীবনযাপন করবেন, ওটাও লেখা হয় লাইলাতুল কদরে, 15 শ্রাবণে নয়। আর এক শ্রেণীর মানুষ এই 15 শ্রাবণকে বেশি প্রাধান্য দিয়েছে, আর নাকি 15 শ্রাবণে এই শবে বরাতে নাকি সবকিছু ঘটেছে, এই দিনে নাকি কোরআন মাজিদ নাযিল হয়েছে, এই দিনে নাকি মানুষের রিজিক নির্ধারণ করা হয়, এই দিনে নাকি মানুষের তাকদীরকে পরিবর্তন করা হয়। জি না, এটা ঠিক নয়। আমরা বলতে চাইছিলাম 15 শ্রাবণে কেউ শ্যাম পালন করবেন না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম রাসূলের দেওয়া থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি রাসূলের দেওয়া না থাকে আমল বাতিল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, নষ্ট করো না। রাসূল যা করেছেন তাই করতে হবে আমাদেরকে। রাসূলের বাইরে যদি আমরা করি, তাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। রাসূল যদি 15 শ্রাবণে শ্যাম পালন করে থাকেন, তাহলে আমরাও 15 শ্রাবণে শ্যাম পালন করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 15 শ্রাবণে শ্যাম পালন না করে থাকে, তাহলে আমরাও এই 15 শ্রাবণে শ্যাম পালন করব না। তারপরও যদি আপনি আপনার পরেজগারিতার দিক দিয়ে বলেন যে আমার পরেজগারিতার বেশি হয়েছে, আমার তাকওয়া বেশি হয়েছে, আমার ঈমান বেশি হয়েছে, আমি 15 শ্রাবণে আমার শ্যাম পালন করবো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল বাতিল হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। এই আয়াতটাকে পরিষ্কার করার জন্য আরেকটি আয়াত আমরা পেশ করি, যেটা আমরা তর্জমা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন, রাসূল যা করতে বলেছেন তাই করো। যেটা করতে বলেছে সেটাই করতে হবে, সেটাকে নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটাকে বর্জন করতে বলেছেন, রাসূল যেটাকে বর্জন করতে বলেছে, যেটাকে ত্যাগ করতে বলেছে, সেটাকে ছেড়ে দিতে হবে। এখন আপনি মনে করেন দামি জুতা কিনেছেন, দামি স্যান্ডেল কিনেছেন, তারপরে ওই জুতা, ওই স্যান্ডেল আপনার ইচ্ছা মতো পড়তে পাবেন না। আপনি বিবাহ করেছেন, বাড়ি আপনার, গাড়ি আপনার, বিছানা আপনার, স্ত্রী আপনার, সবকিছু আপনার, যাবতীয় জিনিস আপনার, তারপর আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না রাসূলের আদর্শ ছাড়া। আপনি মনে করবেন যে বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, বাড়ি আমার, সবকিছু আমার, আমার স্ত্রীর সাথে মেলামেশা করতে গেলে, সহবাস করতে গেলে রাসূলের আদর্শ লাগবে, জি লাগবে। আপনি রাসূলের আদর্শ
দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুতাটা পরিধান করার সময় কোন পাটা আগে পরিধান করেছেন। দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহবাস করার সময় কি দোয়া পরিবেশ করেছেন, কি দোয়া করেছেন, কিভাবে সহবাস করেছেন, ওটা দেখতে হবে। তারপর স্ত্রীর নিকটে যেতে হবে। টাকা পয়সা আপনার হলে, বাড়ি গাড়ি আপনার হলে, শরীয়ত আপনার নয়। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে চাইছিলাম রাসূল যা দিয়েছে তাই নেব, রাসূল যা বর্জন করেছে তা আমাদেরকে বর্জন করতে হবে। আরেকটা আয়াত আমরা পেশ করি বিষয়টাকে পরিষ্কার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এবার আল্লাহর আনুগত্য করে, ঠিক আছে, আল্লাহর সাথে আতিউল্লাহ ছিল, ওয়া আতিউর রাসূল, রাসূলের সাথে আতিউল্লাহ ছিল। এবার তিনি বলেন ওয়া উলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করো, নেতার অনুসরণ করতে বললেন। এরপরে নেতার সাথে কোনো আতিউল্লাহ লাগা নেই, মানে আতিউল্লাহ আল্লাহর সাথে আতিউল্লাহ আছে, ওয়া আতিউর রাসূল, রাসূলের সাথে আতিউল্লাহ আছে, কিন্তু উলিল আমরি মিনকুম এখানে আতিউল উমরি, আতিউ শব্দটা লাগাননি। কেন লাগানি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আর আসলে গোলমাল লেগেছে এই নেতা, তিন শ্রেণীর দুইটাকে ভাগ করে কোনো গোলমাল নেই, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, এতে কোনো ঝামেলা নেই। ঝামেলা লেগেছে উলিল আমরি মিনকুম এখানে এসে। যদি উলিল আমরি মিনকুম এই ব্যক্তিটি সত্য কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাহলে তা মেনে নেবেন। এবং এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের মধ্যে যখন এই কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যাবে, যখন কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যাবে, যে এই একটা বলছে ওই একটা বলছে, তখন আপনারা কি করবেন? এখন এক শ্রেণীর মানুষ বলছে যে 15 শাবানে শ্যাম পালন করতে হবে, আর এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যে 15 শাবানে শ্যাম পালন করতে হবে না। তো এখন কি করবেন? সম্মানিত উপস্থিতি, যেগুলো বাচ্চা ছেলে আছে চুপ করো, আর যে যারা মুরব্বী আছেন ওনারা আলোচনা শুনবেন, চোখটাকে বন্ধ রেখে কানটা খাড়া রেখে আলোচনা শুনবেন, একদম ঘুমানোর চেষ্টা করবেন না। গত সপ্তাহে আপনারা মনে হয় করে মানুষ ঘুমাচ্ছিলেন, ওই কারণে 15 শাবানে কিভাবে শ্যাম পালন করতে হবে ওই জন্য জিজ্ঞাসা করছেন। আলোচনা শুনলে আপনাকে আর জিজ্ঞাসা করা লাগবে না। অতএব কানটাকে খাড়া রাখবেন, চোখটাকে ফুটিয়ে রাখবেন, আমার দিকে দেখবেন, কি বলতে চাইছি ওটা আপনি শ্রবণ করবেন। আমরা বলছিলাম উলিল আমরি মিনকুম, এখন একজন ব্যক্তি বলছে 15 শাবানে শ্যাম পালন করা যাবে, আরেকজন উলামায়ে কেরামগণ বলছেন যে 15 শাবানে শ্যাম পালন করা যাবে না। তো এখন করবেন কি? ঝামেলা চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করার জন্য তিনি বললেন যে উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যখন তোমাদের কোনো বিষয়ে একজন বলছে এই করো, একজন বলছে ওই করো, একজন বলছে 15 শাবানে শ্যাম পালন করা যাবে, আরেকজন উলামায়ে কেরাম বলছে 15 শাবানে শ্যাম পালন করা যাবে না, তাহলে এখন আপনারা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার কথাকে, তোমার বাক্যকে, তোমার বক্তব্যকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিবেন। এবার আর উলামায়ে কেরামগণকে ছেড়ে দিবেন, আলেমগণকে এবার ছেড়ে দিবেন, মুহাদ্দিসকে ছেড়ে দেন, উলামায়ে কেরামগণকে ছেড়ে দেন। এখন আসেন হাদিস এবং কোরআনে। এখন উলামায়ে কেরাম কি বলছে ওটা দেখার বিষয় নয়। এখন 15 শাবানে শ্যাম পালন করতে বলছে, আর কোন বলছে 15 শাবানে শ্যাম পালন করতে হবে না, এটা এখন বাদ দেন, উলামার কথা বাদ দেন। এখন আপনি আসেন হাদিস এবং কোরআনে, এবং হাদিস এবং কোরআনে দেখেন যে 15 শাবানে রাসূল শ্যাম পালন করেছেন কিনা। ওটাই বলছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার কথাকে, তোমার বাক্যকে রাসূলের দিকে ফিরিয়ে দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন। নিজস্ব মত প্রদর্শন কেউ করবে না। তার মানে আসলে কোনো বিষয়ে মতভেদ হতে পারে, যেরকম মতভেদ আমাদের মধ্যে পেশ করা হচ্ছে, যেরকম মতভেদ আমাদের বিষয়ে অনেক রকম মতভেদ চলছে। অতএব আমরা ফিরে আসবো আল্লাহ আল্লাহ রাসূলের দিকে, তাহলে আমরা সমাধান পাবো। এরপরে আমরা জেনে নেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেনি, আমরা যদি করিনি তাহলে আমাদের আমল থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক ব্যক্তি যেটা আমল করলো, এমন এক
আল্লাহ রাসূল কি বললেন? এমন ব্যক্তি এমন একটি আমল করলো, এমন একটি ইবাদত করলো যার মধ্যে রাসূলের আদেশ নেই, রাসূল করতে বলেননি, রাসূল নিষেধও করেননি, রাসূল তাদেরকে করতে নিষেধ করেছে, রাসূলের দাওয়া নেই, এরপরে যদি ওই ব্যক্তি আমলটি করে নেয় ফরজ, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। আমরা বলতে চাইছিলাম 15ই শাবান, এবার বিষয়টাকে আমরা ক্লিয়ার করি যে শবে বরাত কি পালন করা যাবে? দেখেন, এই শবে বরাতের দিন নারী পুরুষ সন্ধ্যার সময় গোসল করে সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর লেবাস পরে এবং মসজিদ বাড়িকে সুসজ্জিত করে এবং মসজিদ কবর বাড়িঘরকে আগরবাতি দিয়ে সেদিন 15ই শাবানে এভাবে তারা আগরবাতি জ্বালাতে থাকে। এটা কি চলবে? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন? তিনি তার মক্কা জীবনে কোনোদিন এ পালন করেছেন? তিনি কোনোদিন মদিনা জীবনে যাবে এই আমল করেছেন? সাহাবাই কেরামেরা আল্লাহ রাসূল মারা গেলেন, সাহাবাই কেরামেরা মসজিদে জমাত সহকারে তারাবির সালাত আদায় করেছেন, কিন্তু কোন সাহাবাই কেরাম থেকে একটা হাদিস প্রমাণিত নেই যে কোনো সাহাবাই কেরাম 15ই শাবান উদযাপন করেছে, উৎসব পালন করেছে, শবে বরাত পালন করেছে। আর এই দিনটাকে তারা অতীব এই মসজিদগুলোকে আগুন দিয়ে মোমবাতি দিয়ে জ্বালানো হয়। কেন করানো হয়? আসলে যিনি 400 হিজরির পরে একজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু আসলে তার অন্তরে মনের প্রাণ দিয়ে ইসলামকে বিশ্বাস করেন, ওর অন্তরের মধ্যে অগ্নি পূজকদের ছিল, ওয়াসওয়াসা ছিল। আর এই লোকটাই মুসলমানদের ওয়াসওয়াসা নিয়ে মসজিদের কবরে যে তিনি মোমবাতি জ্বালাতে আরম্ভ করলো এবং এই মসজিদগুলোকে আগরবাতি মোমবাতি জ্বালানো শুরু করলো। আর এই মোমবাতি আগরবাতি দিয়ে সে বুঝতে চেয়েছে যে এটা আগুন পূজা, অর্থাৎ অগ্নি পূজা করা হচ্ছে। আসলে সে চেয়েছিল মসজিদে পূজা করতে, অগ্নি পূজা করতে চেয়েছিল। আর সেই কালচার, সেই দৃষ্টিটা, সেই এমনভাবে দাওয়াতে কাজ করেছিল, সে এমনভাবে প্রচারণ করেছিল, এমনকি এই আলোচনাটা বাইতুল মাকদাসে, জেরুজালেমের ফিলিস্তিনে ওই বাইতুল মাকদাসে খুতবা সেটা প্রচারণ হলো। এমনকি এত বছর 352 বছর ধরে শুধু আলোচনা চলেছে শবে বরাত ধরে, শবে বরাতের আলোচনা, যেটা ফিলিস্তিন, যেখানে মানুষ যুদ্ধ হচ্ছে, যেখানে সকল নবী গিয়েছেন, আমাদের নবীও সেখানে গিয়েছেন। আর সেখান থেকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্তের সালাত দিলেন। আসলে ওই জায়গাটা খুবই দামি জায়গা, ওই জন্য মুসলমানেরা সেই জায়গাটাকে ছাড়তে চাইছিল না। মুসা আলাইহিস সালাম রাস্তাতে মরে গেলেন, ফিলিস্তিন পৌঁছাতে পারলেন না, বাইতুল মাকদিস পৌঁছাতে পারলেন না। তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো রাস্তায় মারা যাব, তো আল্লাহ তুমি আমার কবরকে বাইতুল মাকদিসের দিকে করে দাও, অর্থাৎ মসজিদের কাছাকাছি করে দাও। এমন হাদিসের বর্ণনা করছেন যে মুসা আলাইহিস সালামের কবর থেকে কেউ যদি একটি ঢেল মারে তাহলে বাইতুল মাকদিসে মসজিদের নিকটে যেয়ে পড়বে। যখন মুসা আলাইহিস সালাম মারা গেলেন তখন জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিলেন, এই জমিন মুসা আলাইহিস সালামকে নিয়ে চলো বাইতুল মাকদিসের দিকে। মুসা আলাইহিস সালামকে এই জমিন বাইতুল মাকদিসের নিকটে নিয়ে যায়, তাকে সেখানে কবর। আসলে নবীরা যেখানে মারা যাবে সেখানটাই তার কবর, নবীরা যেখানেই মারা যাবে সেটাই তার কবর। আমাদের নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মারা গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো। আমরা বলতে চাইছিলাম 15ই শাবান, এই দিনে তারা অগ্নি পূজা করতে চেয়েছিল, আরো কোনো খারাপ কাজ করতে চেয়েছিল। এবং এই দিনে 15ই শাবানে এত তারা উদযাপন করে ওদের খ্রিস্টানেরা, ওরা বলে যে এই রাতে 100 রাকাত সালাত আদায় করতে হবে। 15 শাবানে 100 রাকাত সালাত আদায় করতে হবে। এবং এটাও তারা এই ধারণা করে যে যারা মারা গেছে, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছে, ওই লাইলা অর্থাৎ 15ই শাবানের দিন, শবে বরাতের দিন তাদের আত্মা মোবারক আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে। এই ধারণা রাখে 15 শাবানে, তারা 15 শাবানে ধারণা রাখে তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে, তার দাদা মারা গেছে, আরো কেউ মারা গেছে। ওরা সারা রাত জেগে থাকে, 100 রাকাত সালাত আদায় করে। এবং তিনারা বলে যে এই মৃত্যু ব্যক্তির রূহ, মৃত্যু ব্যক্তির আত্মাগুলো আমাদের সাথে দেখা করতে আসে। সম্মানিত উপস্থিতি, এই ধারণা থেকে বেঁচে থাকবেন। মানুষ মারা যাওয়ার পরে আর আত্মা
ফিরিয়ে দেওয়া হয় না, ওটা ইল্লিন্নত সিজ্জিনে ভরে দেওয়া হয়, ওই আত্মা আর ফিরে আসে না। আমাদের অনেকের ধারণা মানুষ মারা গেলে 40 দিন পর নাকি আত্মা ফিরে আসে, এগুলো সব ভুল ধারণা। এর কারণে যারা হানাফি তারা এই 40 দিনে 40 করে মানুষকে খাওয়ায়, এগুলো ভুল ধারণা। অতএব আমরা বলতে চাইছি 15ই শাবানে কেউ এভাবে উদযাপন করবেন না, এবং মানুষের আত্মা ফিরে আসে এটাও ভুল ধারণা। উপস্থিতি সকলে এগুলোকে বর্জন করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম 15ই শাবান, শবে বরাত। এবার কয়েকজন মুনিশিদের কথা বলি, কয়েকজন বিজ্ঞ আলেমের কথা বলি, এনারা 15 শাবানকে কি বলেছেন। যেরকম হাদিসের বিশেষজ্ঞ সৌদি আরবের ফতোয়া বিভাগের সাবেক প্রধান আল্লামা আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বর্তমানে প্রচারিত বিদআত সমূহের মধ্যে একটি বিদআত হচ্ছে 15ই শাবানকে উদযাপন করা। আব্দুল্লাহ বিন বাজ বিখ্যাত আলেম, যার ফতোয়া এখন চলছে। ওই বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বর্তমানে প্রচারিত বিদআত সমূহের মধ্যে একটি বিদআত হচ্ছে 15ই শাবানকে খাস করে শ্যাম পালন করা, এবং 15ই শাবানের শবে বরাত পালন করা, এবং 15ই শাবানে তাদের রূহ মোবারক, এই তাদের আত্মা তাদের দেখা করতেছে, সব কুধারণা। মক্কা দারুল উলুম হাদিসের শিক্ষক, মক্কার দারুল উলুম হাদিসের শিক্ষক শেখ মোহাম্মদ বিন জামিল জাইনু উনি বলছেন যে বর্তমানে তিনি বিদআতের আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে এই শবে মেরাজ এবং শবে বারাত, অর্থাৎ এই শবে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেরাজ করেছিলেন, এবং রমায়ের 15ই শাবান যেটা মানুষ উদযাপন করছে, রাত্রে ইবাদত করছে, এগুলো সব বিদআত। উপমহাদেশের অন্যতম খাতনানামা শেখ আবু মোহাম্মদ আলিমউদ্দিন নাদিয়ানি উনি বলছেন যে এই শবে বরাতকে, লাইলাতুল কদরকে, অর্থাৎ এই 15ই শাবানকে মানুষ লাইলাতুল কদরের চাইতে অধিকতর উত্তম মনে করে। ওনারা মনে করেন যে এই লাইলাতুল কদরের চাইতে এই 15 শাবানটা, শবে বরাতটা তার থেকে উত্তম। আর এর রাতে তারা 100 রাকাত সালাত আদায় করে, যেটা রাসূল থেকে প্রমাণিত নয়, যেটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, একেবারেই বাতিল। অতএব শেখ আলিমউদ্দিন নাদিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বাতিল বলে গণ্য করেছেন, এবং তিনি এটাও বলেছেন, এটা গুমরা ছাড়া আর কোনো কিছু নয়। এবার আরেকজন আলেমের কথা বলি, ওনাকে সবাই চিনেন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি, তিনি তার বইয়ে লিখছেন, উনি বলতে চাইছেন যে বর্তমানে ইসলামী জীবন ব্যবস্থায় যে মানুষ শবে বরাত পালন করছেন, শবে বরাত অনুষ্ঠিত করছেন, এই শবে বরাতে 100 রাকাত সালাত আদায় করছে, এগুলো সবই বিদআত। আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি তিনি বলে লিখছেন যে মানুষ যে শবে বরাত অনুষ্ঠিত করছে, শবে বরাত পালন করছে, এবং রমায় 15ই শাবানে শ্যাম পালন করছে, এবং 100 রাকাত সালাত আদায় করছে, এবং রাত জেগে আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি, কবর জিয়ারত করা সবই বিদআতের অন্তর্ভুক্ত, এগুলো সব বিদআত। এরপরে আমরা দেখে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বললেন যে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমার সকল উম্মত জান্নাতে যাবে, সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করলো। কে মান আবা? আল্লাহ রাসূল কে আপনাকে অস্বীকার করলো, কে আপনাকে অস্বীকার করলো, কে আপনাকে মানলো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি বললেন যে ওয়াকাল আসানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আবা, যে আমার আনুগত্য করলো না, যে আমার অনুসরণ করলো না, আমার দেওয়া নিদর্শনকে মানলো না, আমি যেটা নিষেধ করেছি তার উপর আমল করলো, আমি যেটা করতে বলিনি সেটা করলো, সে ব্যক্তি আবা, সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো। এখন অনেক বড়দের আলেমদের আমরা বক্তব্য পেশ করলাম,
আলাইকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে গেলাম, আমি দুইটি বস্তুকে ছেড়ে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে শক্তভাবে আঁকড়ে ধরবে, মজবুত করে আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো ধ্বংস হয়ে যাবে না। তার এক নম্বরে তিনি বললেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। এই আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসকে কোনো ব্যক্তি যদি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে, তাহলে তার আমল সমূহ বাতিল হবে না এবং সে পথভ্রষ্ট হবে না। অতএব আমরা শেষ পর্যায়ে এটুকু বলতে চাইছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা সকলেই চিনেন, উনি মারা গেছেন। আল্লাহ তার কবরের আযাবকে বন্ধ করো, আল্লাহ সে যদি মুসিবতে থাকে আল্লাহ তুমি তার আযাবকে বন্ধ করবে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। উনি বলে গিয়েছেন যে 15ই শাবানের শ্যাম পালন করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না। এই বাক্যটি কেন বারবার বলা হয়েছে? ওরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সবাই ভালোবাসে, সবাই চেনে এবং সবাই তেনাকে ভালোবাসে। এই জন্য ওর কথাটা আমরা বারবার পেশ করতে চাইছি। উনি তার বইয়ে লিখছেন যে 15ই শাবানে শ্যাম পালন করে, শবে বরাত পালন করে রাসূলকে অপমান করা হবে, রাসূলের আনুগত্য করা হবে না, রাসূলের অস্বীকার করা হবে। অতএব আমরা কেউ 15 শাবানে শ্যাম পালন না করে সকল মা বোন, সকল ভাইকে আমরা বলতে চাইছি আপনারা এখন থেকে শ্যাম পালন করতে পারেন, আরও শ্যাম পালন করতে পারেন, কিন্তু খাস করে আপনারা কেউ 15 শাবানে শবে বরাত পালন করবেন না। যেহেতু আমাদের দেশে, আমাদের গ্রামে শবে বরাত পালন হয় না, 15 তারিখে শুধু শাবানের শ্যাম পালন করা হয়। অতএব 15 তারিখে কেউ শাবান মাসের শ্যাম পালন করবেন না। 1 থেকে 15 অবধি করবেন, 20 অবধি, 25 অবধি, কোনো অসুবিধা নেই, শেষও কয়েকদিন ছেড়ে দিলে হবে। আল্লাহ তুমি সকল মানুষকে 15 শাবানের শ্যাম পালন করা থেকে বিরত রাখো, তারা যাতে শাবান মাসে শ্যাম পালন করতে পারে। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, আল্লাহ যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারার ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, যারা মারা গেছে কবর আযাব বন্ধ করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।